বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা প্রথম অধিবেশনেই জাতীয় সংসদে দেখেছি মুক্তিযুদ্ধের সংজ্ঞা এই ব্যাপারে একটা আইন পাশ হয়েছে, যেটা প্রফেসর ইউনূসের আমলের আইন, এবং সেটা ঘাটাঘাটি করতে গিয়ে বাংলাদেশের নতুন একটি দৈনিক গণমাধ্যম, যেটা আগামীর সময় তারা ভয়ঙ্কর একটা তথ্য বের করে এনেছে প্রফেসর ইউনূস সরকারের আমলের, এবং সেই তথ্যে তারা দাবি করছে প্রফেসর ইউনূস সরকার মুক্তিযুদ্ধের দায় থেকে, দল হিসেবে দায় থেকে জামাত ইসলামকে বাঁচানো এবং জামাতকে দায় মুক্ত করার মেটিকুলাস ডিজাইন করেছিল। প্রফেসর ইউনূস সরকারের অন্যতম বড় টার্গেট ছিল জামাতকে যুদ্ধাপরাধের অভিযোগ থেকে মুক্ত করার। এই অভিযোগ, এই তথ্য যদি সত্য হয়, তাহলে প্রফেসর ইউনূস এবং তার গংকে ইতিহাসে কোনো না কোনো দিন প্রশ্নের মুখে পড়তেই হবে। কি সেই ভয়ঙ্কর তথ্য কিভাবে হলো, কে কে এই উদ্যোগটা নিল, কিভাবে সেই উদ্যোগ ব্যর্থতায় পরিণত হলো মুক্তিযোদ্ধাদের দৃঢ়তার কারণে, কিন্তু ব্যর্থতার পরেও একটা টেকনিক অবলম্বন করে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করা হলো, সেই আলোচনা করে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ৭১-এর দায় থেকে জামাতকে মুক্ত করার এজেন্ডা ছিল প্রফেসর ইউনূস সরকারের। ইউনূস সরকার যে সেটা করতেই এসেছিল এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতেই এসেছিল, এখন সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং ইউনূস সরকারই জুলাই আন্দোলনকে সবথেকে বেশি বিতর্কিত করেছে তাদের কর্মকাণ্ড দিয়ে। শেখ হাসিনা সরকারের চাইতে ভালো শাসন ব্যবস্থা তো অনেক দূরের কথা, বরং আরও 10 গুণ খারাপ শাসন ব্যবস্থা চালু করে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়াতেও সহায়তা করেছে ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইন। আগামীর সময়ের এই শিরোনামটা দেখলে আপনার গা শিউরে উঠবে। তারা বলছে ৭১-এর দায় থেকে জামাতকে মুক্তি দিতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার। এখানে কোনো বিস্ময় চিহ্ন নেই, কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই, কিছু নেই, একেবারে কংক্রিট নিউজ যে এটা করতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার। কিভাবে? চলুন। মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে এই যুদ্ধের বিরোধিতাকারী হিসেবে চিহ্নিত জামাত ইসলামী, মুসলিম লীগ ও নেজামি ইসলামের নাম বাদ দিতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার। এমনকি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণকারী কর্তৃপক্ষ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, যেটাকে জামুকা বলি আমরা, তাদেরকে না জানিয়ে পাঠ্যপুস্তকে মুদ্রিত সংজ্ঞায় আনা হয়েছিল পরিবর্তন। অর্থাৎ জামুকাকে না জানিয়ে, জামুকাতে পাশ না করে পাঠ্যপুস্তকে ইতিহাস বদলে দেওয়া হয়েছিল, মুক্তিযুদ্ধের সংজ্ঞা বদলে দেওয়া হয়েছিল। এ বিষয়ে অনুমোদন নিতে জামুকার সভায় তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, এই সংস্থাটির চেয়ারম্যান ফারুক আজম উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এমন প্রস্তাব উত্থাপন করলে ক্ষোভে ফেটে পড়েন জামুকার সদস্যরা। অথচ এই ভদ্রলোক, এই মেটিকুলাস ভদ্রলোক ফারুক আজম, তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন, যিনি মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করতে চেয়েছিলেন। এখানে বলা হচ্ছে যে তারা সাফ জানিয়ে দেন, অর্থাৎ জামুকার সদস্যরা সাফ জানিয়ে দেন, মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামি ইসলামী এবং আল বদর, রাজাকার ও আল শামস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। এটি সত্য এবং সুপ্রতিষ্ঠিত ইতিহাস। জামুকার সদস্যরা এই ইতিহাসের বিকৃতি করতে পারেন না। আগামীর সময়ের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। জানা গেছে ওই সময় জামুকা সদস্যদের তীব্র আপত্তি ও প্রতিবাদের মুখে উপদেষ্টা পরিষদের প্রস্তাবটি নাকচ হলে সিদ্ধান্ত হয় মুক্তিযুদ্ধের সংজ্ঞায় রাজনৈতিক দল জামাত ইসলামী, মুসলিম লীগ, নেজামি ইসলাম নামের আগে তৎকালীন শব্দটা যোগ করা হবে। অর্থাৎ বলা হবে তৎকালীন জামাত, যেন বর্তমান জামাতকে সেভ করা যায়। এই মেটিকুলাস ডিজাইনটা শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত করার কাজটা তিনি সফলভাবে করেছিলেন। এবং ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে উপদেষ্টা পরিষদে পাশ হওয়া প্রস্তাব নিয়ে তিনি গিয়েছিলেন জামুকায়। উপদেষ্টা পরিষদে কারা যেন ছিলেন? প্রফেসর ইউনূসের নেতৃত্বে কারা ছিলেন? আসিফ নজরুল,
যিনি একসময় শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে কাজ করেছেন এবং পরবর্তীতে সাম্প্রদায়িক শক্তির ধামাধরা একটা মানে একটা বস্তুতে পরিণত হয়েছেন তিনি। আর কারা ছিলেন? আদিলুর রহমান, রেজওয়ানা হাসান। রেজওয়ানা হাসানের বাবার পরিচয় নিয়ে অনেকে প্রশ্ন করেন। আদিলুর রহমান অন্তর্বর্তী সরকারে আসার পর থেকে তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আর ছিলেন ছাত্র উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ। তারা কি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সংজ্ঞা পাল্টে দেওয়ার মিশনেই নেমেছিলেন? আসলে মেলে না। এই যে মেলে না, তৎকালীন শব্দটা যোগ করে এটাকে প্রতিষ্ঠিত করার এই চেষ্টাটা এবং চেষ্টায় সফল হওয়াটা, এবং পরবর্তীতে এই সরকার, বিএনপি সরকার যখন সংসদে পাশ করলো, সেভাবেই তৎকালীন শব্দটা যোগ করে তারা পাশ করে এটা কি জানান দিল যে ওই ডিজাইনটাকে তারা সমর্থন দিল, নাকি অজ্ঞাতসারেই এটা হয়ে গেল? তারা যখন এটা সংসদীয় কমিটিতে পর্যালোচনা করলো এই বিধানটা, নিয়মটা, তখন কি তাদের একটুও মনে হয়নি যে তৎকালীন শব্দটা ব্যবহার করে কোন মেটিকুলাস ডিজাইন প্রতিষ্ঠিত করা হয়েছে? অন্তর্বর্তী সরকারের যদি এটাই এজেন্ডা হয়, মুক্তিযুদ্ধের সংজ্ঞা পাল্টে দেয়া, তাহলে বুঝতে হবে প্রফেসর ইউনূস রিসেট বাটন যে টিপেছিলেন সেটা কোনোভাবেই তার স্লিপ অফ টাং ছিল না, সেটা ছিল তার মেটিকুলাস ডিজাইনের একটা বড় অংশ। আর আমাদের বোধহয় বুঝতে বাকি নেই যে প্রফেসর ইউনূস 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন তো দিতে চাননি। নির্বাচন দেওয়ার পরেও সেই নির্বাচন প্রভাবিত করে তিনি তার পক্ষের শক্তিকে কিভাবে ক্ষমতায় আনতে চেয়েছিলেন। ভাগ্যিস বিএনপি অনেক বেশি সচেতনতার পরিচয় দিয়েছে এবং ব্যাকডোরে বিএনপি ভোটের রাজনীতিতে অনেক বেশি সফল হয়েছে অনেকের সঙ্গে সমঝোতা করার ক্ষেত্রে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।